পুইরা দেহ কইরাছে আঙ্গারা রে বাজার, পুইরা দেহ কইরাছে আঙ্গারা নগরবাসীরা, যে পুইরাছে গৌর প্রেমের পোড়া, যে পুইরাছে গৌর প্রেমের পোড়া নগরবাসীরা, যে পুইরাছে গৌর প্রেমের পোড়া। প্রেমের এমনি ধারা দরদি বাজার, আমার কানুষা প্রেমের এমনি ধারা, এই দেহে প্রাণ থাকিতে জিন্দা মরারে, প্রাণ থাকিতে হয় গো দিশাহারা, ভাই তরিকার ভাই, এই দেখে প্রাণ থাকিতে জিন্দা মরারে, জ্ঞান থাকিতেও হয় গো দিশাহারা, যারা কামেল পীরে তরিক ধরা প্রেম, কেউ কেউ দুনিয়াদারির সাথে প্রেম করে, কেউ কেউ একটা নারীর সাথে প্রেম করে, আর এই দুনিয়াদারিটা বুঝলো যারা যে এই দুনিয়াদারিটা মাত্র একটা মাকাল ফলের মতো, রং মাত্র। আমি একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে আমি একদিন থাকবো না। যারা বুঝতে পারে এই দুনিয়াদারিটা মাত্র দুদিনের খেলাঘর, ওই মানুষগুলো দুনিয়ার সাথে না, ওই মানুষগুলো প্রেম করলে একজন মুর্শিদের সাথে, একজন দয়ালের সাথে, একজন গুরুর সাথে করার চেষ্টা করে। বাবা, এরকম হাজার হাজার বর্ণনা আছে। তাকে যদি ভালোবাসার মতো কেউ বাসে, তার সেফাতি দেহটা ছেড়ে জাতের দেহের সাথে মিশতে পারে। আমাদের মানিকগঞ্জের পাশেই সাটুরিয়া, নাকি মানিকগঞ্জেই, জেলাটাই মানিকগঞ্জ। এই সাটুরিয়া আল্লাহর একজন অলির মাজার আছে, নাম তার কালুসা ফকির। হ্যাঁ বাবা, প্রেমটা যে কেমন! একজন ভক্ত তার গুরুর সাথে প্রেম করে, এক পুরুষ আর এক পুরুষের সাথে প্রেম করে। যখন প্রেম করে ওই পুরুষটাই হয়ে যায় নারীর মতো, আর মুর্শিদ হয়ে যায় তার পুরুষের মতো। গুরু এবং শিষ্য, স্বামী এবং স্ত্রী। বাবা, তার যিনি মুর্শিদ ছিল, নাম ছিল তার সৈয়দ শাহ।
এই সৈয়দ শাহর মাজারটা ওই যে দেখো এদিকে ফিরে দিছে। এই বক্সটা দিক থেকে ঘুরান। এই যে বার্গার বন্ধ করেন মিয়া বক্স। বাবা কথাটা মনে পড়েছে, আমি কি বলবো কথাটা না থাকবে? হ্যাঁ, সূক্ষ্ম প্রেম কাকে বলে? আর সেই প্রেমটা ভক্তরা গুরুর সাথে ছাড়া আর কারোর সাথে কইরা মজা পায় না। ওইখানি পরম আনন্দ, ওইখানি সূক্ষ্ম আনন্দ, ওইখানি সূক্ষ্ম প্রেম। আর যে প্রেমের মাধ্যমেই মানুষ মুক্তি পাইতে পারে। সৈয়দ শাহ কালু শাহকে অনেক ভালোবাসে। কালুর জন্মবাড়ি হচ্ছে সিরাজগঞ্জের এলাকায়, কিন্তু সৈয়দ শাহ জীবনে বিয়ে করে নাই, সংসার পাতে নাই। কালু শাহ বিয়ে করে নাই, সংসার পাতে নাই। সৈয়দ শাহর কাছে মুরিদ হইছে, তার কাছেই থাকে। সৈয়দ শাহ কাছে কাছে কালুরে ডাক দিয়ে রাখে। কিন্তু একদিন বলতেছে এক ভক্ত আর এক ভক্তের কাছে বলতেছে, সৈয়দ শাহ বাবা আমাগো মুর্শিদ, আমাগো মুর্শিদ হইয়া আমাগো সবাইরে একরকম ভালোবাসে না, আমাগো কেমন আলাদা আলাদা করে দূরে রাখে। কিন্তু কালু ও কিছুই দিতে পারে না, এই বাড়িতেই থাকে, বাড়িরটাই খায়। ও কালু সারে অনেক বেশি ভালোবাসে। কেন এত ভালোবাসে জানি না। কয়েকজন মিলা একসাথে সঙ্গ হয়েছে, সঙ্গ হয়ে কয় আমরা বাবার কাছে জিজ্ঞেস করব। একদিন সবাই তাজিমের সহিত মাথাটা নিচু করে যায় বলতেছে, বাজান বাড়িতে কত কিছু আমরা ভক্তরা আপনারে দেই, কিন্তু আমাদেরকে আপনি তেমন কাছে ডাকেন না, ভালোবাসেন না। কালু আপনারা কিছু দিতে পারে না, ওরে আপনি ভালোবাসেন, কাছে ডাকেন, কারণটা কি? ওরে এত কেন ভালোবাসেন? কয় বাবা, সৈয়দ শাহ বলে বাবা আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। কয় না, তারপরও মনে হয় কালু ওরে একটু বেশি ভালোবাসেন আপনার। কয় কেন বেশি ভালোবাসি তুমি দেখবা না শুনবা? কয় যদি দেখতে পারতাম। আচ্ছা কালুরে ডাক দাও। কালু ডাক দেওয়ার সাথে সাথে কালু শাহ আসছে। সবাই রে বলতেছে, আচ্ছা তোমরা যারা এখানে আছো আমার ভক্তরা, আমার একটা জিনিস খাইতে মনে চাইছে, তোমরা কি আমার সেই জিনিসটাই না দিতে পারবা? এখন বাবা বর্তমান সময় শীতের দিন, এই শীতের দিনে কিন্তু তরমুজ হয় না, হয়? হ্যাঁ, বর্তমান আধুনিক প্রযুক্তি অনেক কিছু হইতে পারে, কিন্তু আগে হইতো না। এই শীতের দিনে ডাক দিয়ে বলতেছে, তোমরা কে পারবা আমার একটা তরমুজ খাওয়াইতে? ভক্তরা কয় বাবা এটা কোনো কথা হইল? এখন তরমুজের সিজন না, আপনারা তরমুজ কোত্থেকে আইনা খাওয়াবো? আর কালু শাহ বলে, আমার মুর্শিদ যেহেতু বলছে, তার পবিত্র জবানে যেহেতু বলছে, আমার গুরু যেহেতু বলছে, তাহলে পৃথিবীর কোথাও না কোথাও তরমুজ অবশ্যই আছে। গুরু মুখে ব্রহ্মবাক্য। বাবা চলে গেছে। কালু শাহ গিয়ে বলতেছে, বাজান আপনার যদি হুকুম হয় আমি আপনার জন্য তরমুজের ব্যবস্থা করতে পারি, তরমুজের ব্যবস্থা করতে পারি। এই কথা শুনে কয় বাবা যা, আমি তোরে বললাম তুই তরমুজ নিয়ে আয়। কালু হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে একদিন সারা বেলা হাঁটছে, কোথাও হাট বাজারে তরমুজ নাই। রাত্রের বেলা এক জায়গায় রেস্ট নিছে। এইভাবে 3টা দিন হাটে গেছে। হাটে গিয়ে দেখে কোন এক কোনায় এক লোক চাদর মোড়া দিয়ে একটা তরমুজ নিয়ে বসে রয়েছে। 3 দিন চলে গেছে। তরমুজটা যা জিজ্ঞেস করতেছে তরমুজটার দাম কত? তরমুজ আলায় বলে 2 টাকা। আর কালু শাহ বলতেছে, বাজান তরমুজটা আমি নিজে খাওয়ার জন্য চাই নাই, এই তরমুজটা আমি আমার মুর্শিদরে, আমার গুরু চাঁদরে খাওয়াবো। আমার কাছে 1টা টাকা আছে, তুমি কি আমার গুরুর নাম স্মরণে
এই 1 টাকায় আমারে তরমুজটা দিবা? যদি দেও আমি কত কষ্ট করে 3 দিন 3 রাত অপেক্ষা করে এখানে আসছি, যদি আমার তরমুজটা দাও, আমি আমার গুরুর সেবা দিয়ে তুমি যদি দাবি রাখো আমি এই 1 টাকা তোমারে আইসা দিয়ে যাবো। লোকটা বলতেছে, যা বেটা, গুরুর দোহাই যেহেতু দিছস 1 টাকাই আমি তোরে দিয়ে দিলাম। তরমুজটা নিয়ে যাইতে যাইতে হঠাৎ করে পায়ের দিকে তাকায় দেখে 3 দিন যে পাগলের মতো হাঁটছে, পাও 2টা ফাইটা, তাজা রক্ত পড়তেছে পাও দিয়ে। আর ওই রক্ত দেখে হঠাৎ করে বলতেছে, বাজান আমার মনে হয় তোমার দ্বারে আর যাওয়া হবে না। যেভাবে আমার পা ফেটে রক্ত পড়তেছে, আমি যদি রাস্তায় পড়ে মারা যাই এমন নিদান বুঝি আমার জীবনে আসবে না। তুমি আমার নিদান কালের দরদি, তুমি আমার বান্ধব, তোমার ওই চরণে সবকিছু সঁপে দিয়েছি। তুমি যদি দয়া করে তোমার কাছে নাও তবেই আমি যাইতে পারবো, তুমি না নিলে যাইতে পারবো না। মুর্শিদ তুমি আমার সহায় হও, আজ বড় নিদানের মধ্যে আমি পড়ে। আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল, রহিলা কোথায় রে দয়াল জানা? আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল, রহিলা কোথায় রে মইনুল জানা? ও দয়াল তোমার বসন, তোমার বসন, তোমার সিংহাসনে তোমার আসন, তোমার বসন, তোমার সিংহাসনের ভাণ্ডারে তোমার সিংহাসন। ও নিজ গুণে মায়াশীলে দয়াল নিজ গুণে নায়াসিলে দয়া, গুণে লায়াছিলে দয়াল নিতে পারে রে দয়াল চাল আমার। আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়া, রহিলা কোথায় রে দয়াল আমার? ও কানুসারে তোমার নৌকা, তোমার বইটা, তুমি কর্ণ ধারণে দয়া, তুমি কর্ণ দয়াল তোমার নৌকা, তোমার বৈঠা কানুষা, তুমি কর্ণ ধারণে বৈডুল বাবা, তুমি কর্ণ দয়াল পার না করলে দয়াল নিজ গুণে না তরাইলে দয়া,
যে যার হয়ে যায়, কেউ যদি দয়ালের হতে পারে দয়ালু তার হয়। যখন নাম স্মরণ করে হাঁটতেছে, 3 দিনের পথ অতি অল্প সময় আসছে, কিন্তু পাও দুইটা ফাইটে রক্ত পড়তেছে। আয়সা দেখে কালু সাগরের মধ্যে তার মুর্শিদ সৈয়দ চান শুয়ে আছে। ডাক দিছে, বাজার তোমার লীলা বুঝার কারো সাধ্য নাই। তুমি দেখো কত কষ্ট করে 3 দিন হাইটা গেছি, আসতে আমার কতটা সময় লাগছে। আমি তোমার জন্য তরমুজ নিয়ে আসছি। আমার পাও দুইখানা ফাইটা তাজা রক্ত পড়তেছে। কালুসা বলে, যখন এই কথা সৈয়দ চান বলে, আমার কাছে আয়, তুই একটু আমার পায়ের দিকে তাকায় দেখতো। কালুসা দেখে সৈয়দ শাহর পাও দুখানা ফাইটাও তাজা তাজা রক্ত বাইরে দেখা বলতেছে, বাজার আমি তো কত কষ্ট করছি, হাঁটছি, এর জন্য আমার পাও ভাইটা রক্ত বাইরেছে, তুমি কেন তোমার পাও ভাইটায় রক্ত পড়তেছে? কয়, কালু রে, তুই একটা বারের জন্য দেখার চেষ্টা করলি না? যার কাছ থেকে তরমুজ কিনেছিস তার চেহারাটা একটা বারও তুই চায়া দেখলি না? ওখানে আর কেউ ছিল না। কেউ যদি মুর্শিদকে ডাকার মতো ডাকতে পারে, মুর্শিদ তার কান্ডারি হয়ে যায় রে। আমি নিজে তোর জন্য তরমুজ নিয়ে অপেক্ষা করতেছিলাম, আমি তোর পিছে পিছে আইছি গেছি। তাই ভক্তের মান অবশ্যই মুর্শিদ রক্ষা করে, কারণ মুর্শিদ নামটা যদি ভক্তের হৃদয়ের মধ্যে গাইথা রাখতে পারে। তাই বাউল সামার আব্দুর রশিদ সরকার বললেন, তার বাহিরে ভিতরে গৌর শয়নে সপ রে গৌর রে, বুঝে নাচে প্রাণ গৌরা রে ছাড়া সামনে কইরা গৌর মূর্তি খারা নগরবাসী রে কইরাছে দয়াল প্রেমের পোড়া, ওরে যে কইরাছে প্রেমের পোড়া নগরবাসীরা, ও যে কইরাছে দয়াল প্রেমের পোড়া। যায় আসে না ভালো মন্দে, যে জন গুরুর ভাবের আসে না এই সমাজে ভালো মন্দে, সদাই থাকে প্রেম আনন্দে গো। রশিদি সরকার ওইভাবে এক মরা